নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সিম আলুর তরকারি, সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটার টেস্ট ভীষণই ভালো হয়। কোনো রকম জলের ব্যবহার হয় না বলে বেশ অনেকক্ষণ তরকারিটা ভালো থাকে। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে এখানে আমি সিম এবং আলু দুটোকেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা আলু নিয়েছি এবং 100 থেকে 125 গ্রাম মতো সিম নিয়েছি। এবারে কিছুটা সর্ষের তেল গরম করে ফোড়নের জন্য দিলাম প্রথমে গোটা জিরে এবং কিছুটা কালো সর্ষে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে তারপরে যোগ করলাম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া আদা। আদাটাকেও একটু সময় ভেজে নিলাম যত কাঁচা গন্ধটা যাতে কেটে যায়। তারপরে দিয়ে দিলাম আলুটা। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে প্রথমে ভালো করে তেলেতে ভাজতে হবে। যেহেতু জল ব্যবহার হবে না তাই আলুটাকে একটু সেদ্ধ তেলের মধ্যেই করে নিতে হবে। তাই দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইবারে ঢাকা দিয়ে গ্যাসকে লো ফ্লেমে রেখে 8 থেকে 10 মিনিট আলুটাকে রান্না করব। এই সময় সিমটাকে দেবো না, কেন সিম বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। আলুটা 70% মতো সেদ্ধ হয়ে যাবার পর সিমটাকে দেবো। আমি তেলেতে একটু হলুদও দিয়ে দিলাম, এতে কালারটা বেশ ভালো আসবে। নুনটা দেওয়ার সময় হলুদটা দিয়ে দিতে পারো, আমি ভুলে গেছিলাম বলে পরে একবার ঢাকাটা খুলে দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে আরও মিনিট 5 মতন রান্না করে নিলাম। এইবারে সিমটাকে যোগ করব, কেন আলুটা 60% মতন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা সিমটাকে দিয়েও ভালো করে একটু ভেজে নেব তেলের সঙ্গে। এবারে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চটপটা করার জন্য একটু আমচুর পাউডার। সমস্ত মশলাকে সিম এবং আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব। কোনো রকম জল কিন্তু এতে দেব না। এবারে ঢাকা দিয়ে আবারও ফ্লেম লো করে দিয়ে আরও 7-8 মিনিট মতন রান্না করব, যাতে আলুটাও পুরোপুরি রান্না হয়ে যায় এবং সিমটাও ভালো রকম সেদ্ধ হয়ে যায়। একবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা খুব একটা মিষ্টি হবে না, কিন্তু যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে টেস্টটা বেশ ব্যালেন্স হবে। ঢাকা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। আরও মিনিট 5 রান্না করে এবারে দেখে নেব সেদ্ধটা হলো কি না। একটা আলুকে আমি খুন্তি দিয়ে চেপে দেখে নিলাম, দেখো সুন্দরভাবে কেটে গেল, তার মানে ভালো রকমই তরকারিটা তৈরি হয়ে গেছে। ঢাকা দিয়ে গ্যাসকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট 5। এবারে শেষকালে ছড়িয়ে দিলাম কিছুটা ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ সিম আলুর তরকারি। এইভাবে একবার ট্রাই করে দেখো, রুটি লুচি পরোটার সঙ্গে তো ভালো লাগবেই, ডাল ভাত দিয়েও বেশ ভালো লাগবে খেতে। আশা করি ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।